নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা আর আমি তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন আমি ভাইদেরকে খেতে দিয়ে দিচ্ছি। তো আজ সোনাদের টিফিনে গোলা রুটি করেছিলাম। তো একদিন আগে করেছিলাম, ওদের এত ভালো লেগেছে। কাল রাত্রে অনেক করে বলেছিল আজকেও করার জন্য, তাই আজকেও সকালে উঠে আমি গোলা রুটি করলাম। তো আজ একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। আমার সোনারা অনেকক্ষণই হলো স্কুলে চলে গেছে। তো ভাইদেরকে খেতে দিয়ে এই মাছগুলো ধুয়ে নিয়ে এলাম। তো মাছগুলো কালকে সন্ধেবেলায় নিয়ে এসেছিল। সন্ধেবেলায় আর ভালো লাগেনি আজ ঘাটাঘাটি করতে, তো সারা গা যেন আস্তে আস্তে গন্ধ বেরোয়, এই কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ সকালে ধুয়ে নিলাম। মাছ টাছ ধুয়ে আর অন্য কিছু কাজ করিনি, তো সোজা স্নান করে নিয়েছি। আর অন্য কিছু কাজ বলতে সব কিছুই আজ হয়ে গেছে। ঘর মোছামুছি, বাসন মাজামাজি সবই হয়ে গেছে, কিছু আর বাকি নেই। এমনি তো স্নান করে খুব একটা কিছু মাখি না, সোজা সিঁদুর টিপ পরে নিই। তো আজ একটু মাখছি। তো মন্দিরে যাব আজ একটু। তো কালকেও গিয়েছিলাম, আজও যাব। কালকে গিয়ে বেশ ভালো লেগেছে, তো আজকেও যাব, যেহেতু বেশি দূর না। ঘরের মধ্যে সাজুগুজু করে নিয়ে চুলটা বাইরে আঁচড়াতে এলাম। প্রতিদিনই আমি চেষ্টা করি চুলটা বাইরেই আঁচড়ানোর, কারণ একই ঘরে আমার ঠাকুরও থাকে, তাই যতটা পারি এইসব জিনিসগুলোর একটু খেয়াল রাখি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে। তো পুজোটা দিয়ে আসি। আর তো এখন থেকে টানা 3 মাস যাব মন্দিরে এভাবে সকালে। আর কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, ওটা তোমাদেরকে অন্য একটা ব্লগে জানাবো। তো যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তো এই জিনিসটাও শেয়ার করব, তবে আজকে নয়, অন্য একদিন। তো এই যে মন্দিরে চলে এলাম। আর আমি তো একা এসেছি, তো এর জন্য আমি যখন পুজো দেবো তখন তো ভিডিও করা যাবে না, তাই অন্য কেউ একটা পুজো দিচ্ছে। দেখো বাবার মাথায় জল ঢালছে, তো একটু ভিডিওটা করলাম। পুজো দিয়ে বাড়ি চলে এলাম। তো হাতে আমার চান জল একটু খেয়ে নিচ্ছি। আর সকাল থেকে জল ছাড়া, ওষুধ ছাড়া কিছু খাইনি। এবার চান জলটা খেয়ে এই যে রুটি নিয়ে নিচ্ছি, খেয়ে নেব। তো সকালেই দেখালাম ভাইদেরকে যখন দিচ্ছিলাম, আজ গোলা রুটি হয়েছে। আর গোলা রুটির সাথে আমি আমরা বাড়ির সবাই কোনো তরকারি খাই না, পছন্দ লাগে না। গুড় দিয়ে গোলা রুটি খেতে খুব পছন্দ করি। আমিও পছন্দ করি গুড় দিয়ে গোলা রুটি খেতে, আর আমার সোনারাও তাই, ওরাও খুব পছন্দ করে গুড় দিয়ে গোলা রুটি খেতে। খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিলাম। আর এই যে দেখো বড় বড় করে আলু কেটে ভেজে নিচ্ছি। আজ আমি বিরিয়ানি বানাবো। তো তোমাদের বলা হয়নি, এখানে আমার এক যা থাকে, ভাসুর থাকে, আর তাদেরকে আজ বাড়িতে নেমন্তন্ন করেছি। তো এটাই কারণ বিরিয়ানি বানানোর। তো বিরিয়ানিতে আলুটা খুব পছন্দ করি আমরা, তো এর জন্য বড় বড় করে আলু কেটে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো পুদিনা পাতা ছাড়াচ্ছি আমি, তো পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, বিরিয়ানিতে দেব। তো 10 টাকার 2টো আটি নিয়ে এসেছে, তো 1 আটি দেবো, 2 আটি দেবো না, 2 আটি দিলে বেশি হয়ে যাবে। আর এটা হলো কারি পাতা, তো কারি পাতা একদম অল্প, 2-3টে শীষ দিলাম শুধু, তো ছাড়িয়ে নিলাম। আর এদিকে কাঁচা লঙ্কা 5 থেকে 6টার মতো ছাড়িয়ে নিলাম। আর ধনে পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো গ্যাসটাকে নিচই নামিয়ে, তো নিচই রান্না করতে বসে গেছি। তো যা ভাসুরকে বিরিয়ানি রেঁধে খাও বলে কথা, তো একটু ভালো করে জুত করে না রাঁধলে হয়, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক সুবিধা হচ্ছিল না, তাই সব ধরে নিয়ে নিচই বসে গেছি। সুন্দরভাবে বসে বসে রান্না করছি। তো প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, তারপরে আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তো পরিমাণ মতো দিয়ে এই যে 3টে মতো টমেটো দিয়ে দিলাম। তো ভালো করে এটাকে কষিয়ে নেব। তো আর দেখো হলুদ দিয়ে দিচ্ছি, বেশি দিইনি, একদম অল্প পরিমাণে হলুদ দিলাম। তো আমার এখানে একটা কাকি শাশুড়ি থাকে, বিরিয়ানি খুব সুন্দর বানাতে পারে, তো সে তো বিরিয়ানিতে হলুদই দেয় না। তো
তো কোনো দিন যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। আর এত ভালো লাগে কাকিমার হাতে বিরিয়ানি খেতে, যে খেয়েছে সেই ভুলতে পারেনি। তো কাকিমা এখন দেশে গেছে, আর আমার যে ননদ, মানে এটা আমার সম্পর্কে কাকি শাশুড়ি হয়, আর কাকি শাশুড়ির মেয়ে যে ননদ, সে এখানেই আছে আমার ওই জায়ের কাছে। তো সেও আজকে আসবে। তো আর দেখো আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার। তো লঙ্কাটা 1 চামচ দিয়েছি, পরে লাগলে আর 1 চামচ দেব। দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে এই যে মাংসটা দিয়ে দিলাম, আর নুন দিইনি। তো এখন আমি নুনটা দিয়ে দিলাম, কারণ মশলাটা নিচুই ধরে যাচ্ছে, নুন দিলে অনেকটা জল বেরিয়ে যাবে। আর বিরিয়ানির মশলাটাও আমি এখনও দিইনি। তো মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নিই, তারপরে বিরিয়ানির মশলাটা দেব। এবারে ওই 3টে পাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি। যখন ধুয়েছি সব একবারে মিক্স করে নিয়েছিলাম, ধনে পাতা, পুদিনা পাতা আর কারি পাতা। তো 3টে পাতায় দিয়ে দিলাম। আর এবার দই দিয়ে দেবো এতে। তো আমাকে মাংসটা কিনে এনে দিল এই কিছুক্ষণ আগে, তখন মানে পেঁয়াজটা ভাজছি তখন। তো এই কারণে মাংসটাতে দই মাখিয়ে কিছুক্ষণ আর রাখা হলো না। তো কোনো ব্যাপার নয়, এখনও দিলে চলবে। তো এখনই দিয়ে দিলাম। তো সব টক দইটা আমি দিলাম না, অল্পই দিলাম, আর বাদবাকিটাই যে রেখে দিলাম। টক দইটা দিতে মাংসতে কতটা জল বেরিয়ে গেল। আর এখন আমি এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। তো এবার আমার তরকারিটা পুরোটা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানি সাজিয়ে নেব, আর ওদিকে ভাতও নেমে গেছে। এই ভাত রাঁধলাম যে হাঁড়িটাতে, তো সেটাতেই বিরিয়ানি সাজাবো। আর ভাতগুলো ওই বালতিটাই আমি ঢেলে নিয়েছি। বালতিটা আমার পুরো নতুন, তো একবারের জন্য বালতিটা আমি ব্যবহার করিনি, তাই ওটা ভালো করে মেজে নিয়ে ভাতটা ওতেই ঢেলে দিলাম। আর এই হাঁড়িটাই সাজিয়ে নেব এবার। তো দেখো প্রথমে হাঁড়িতে আমি অল্প কিছু ঘি মাখিয়ে নিলাম। তো তোমরা কিছু মনে করো না, আমি এমনভাবে বলছি, তো তোমাদেরকে আমি শেখাচ্ছি না, আমি জানি আমার থেকেও তোমরা অনেক ভালো করে অনেকে পারো। তো আমি তো শুধু দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বানাই। তো আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু ফুডস কালার দিয়ে দিলাম, অরেঞ্জ কালারের। তারপরে এই যে মাংস তরকারিটা দিয়ে দেব, আর এরপরে আবার ভাত দেব। তো যেমন করে করলাম ঠিক ওইরকমভাবেই লেয়ার করে করে ভাত মাংস, ভাত মাংস, আলু, তো এভাবেই সাজিয়ে নেব। তো আমার বিরিয়ানিটা সাজানো প্রায় হয়ে গেল। তো এর ওপরে আমি আবার কিছু ঘি ছড়িয়ে দিলাম, তো সেটা শেয়ার করা হলো না তোমাদের সাথে। তো এরপর গ্যাসে একটা তাওয়া বসাবো। তো তার উপরে এই যে হাঁড়িটা দিয়ে দেব। তো একটু ভাপ হতে দিলাম, আর এর উপরে ভারী জিনিস চাপিয়ে দিয়েছি, একটা কুকারে জল দিয়েছি আর একটা নোড়া। তো এখন দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, আর আমার যারা অনেকক্ষণ আগেই এসেছে, যখন আমি বিরিয়ানি বানাচ্ছিলাম তো ক্যামেরার সামনে আসেনি। তো এখন আমি একটু নিয়ে এলাম ক্যামেরার সামনে। তো এটা আমার যা হয়। আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি, বাচ্চাগুলোকে, শুধু বড়রা বাকি আছে। বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেল। আর আমি ক্যামেরার পিছনে আমার জায়ের একটা ছোট্ট মেয়ে আছে 4 বছরের, তোকে আমি আমার কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছি। তো এখন দেখো সন্ধে হওয়ার একটু আগের টাইমটা, আর আকাশটা আজকে খুব সুন্দর পিঙ্ক কালারের হয়ে আছে। তো ওটা দেখানোর জন্য আমার মেয়ে ডেকে নিয়ে এলো, আর কেমন নাচু নাচু করছে দেখো। তো চলো আজকের ভিডিওটা আমি আমার মেয়ের নাচ দিয়েই শেষ করলাম। আর শেষ পর্যন্ত ভিডিওতে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।
তো ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।